হ্যালো ভিউয়ার্স, আইসিটি ফর টুডে এর মাল্টিপার্ট এইচটিএমএল টিউটোরিয়ালে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। গত পর্বে আমরা এইচটিএমএল হাইপার লিঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। এ পর্বে আমরা এইচটিএমএল ইমেজ নিয়ে আলোচনা করব এবং আমরা দেখব যে কিভাবে একটি ওয়েব পেজের মধ্যে ছবি দেখানো যায়। একটি ওয়েব পেজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মূলত ওয়েব পেজের ছবি দেখানো হয়। এই টিউটোরিয়ালে আমি একটি ডেমো ওয়েব পেজ তৈরি করেছি, যে পেজের মধ্যে আপনারা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছেন। প্রথম ছবিটি হলো এটি ঢাকা শহরের একটি ছবি। এরপরে হলো একটি ঘড়ি, ঘড়ির চারপাশ হলো ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ, যেটি ব্যাকগ্রাউন্ডের সাথে সাদার সাথে মিলে গিয়েছে। কার্টুন। সবার শেষে দেখতে পাচ্ছেন একটি টিক চিহ্ন ব্লিঙ্ক করছে। এর পরবর্তীতে আমরা ভিজিট পপুলার ওয়েবসাইট লিখে এক গুগলের লোগোটি দেখা যাচ্ছে। গুগলের লোগোর উপরে যদি আমি মাউস কার্সরটি নিই, সেটি একটি আইকনের মতো দেখা যায়। এটির উপর ক্লিক করি, ক্লিক করলে গুগলের পেজে চলে যাচ্ছে। তারপরে আমরা যদি আইসিটি ফর টুডে, এটাও একটি লিঙ্ক করা আছে, আমরা এই লিঙ্কের উপর ক্লিক করলে আইসিটি ফর টুডেতে চলে যাচ্ছে। তো আমরা এই টিউটোরিয়ালের শেষে এরকম একটি ওয়েব পেজ তৈরি করব। বিহাইন্ড দ্য সিন আমি এই কোডগুলো রিমুভ করে ফেলতেছি এবং আমরা শুরু থেকে আবার নতুন করে এই ওয়েব পেজটি তৈরি করব। এবার আমি ওয়েব পেজটি রিমুভ করে ফেলেছি, এখন আমরা নতুন করে শুরু থেকে এই ওয়েবসাইটটি তৈরি করব। প্রথমে আমি আমার কম্পিউটারের স্টার্ট মেনুতে যাচ্ছি, এরপর নোটপ্যাডে গিয়ে আমি একটি এইচটিএমএল ডকুমেন্ট লিখব। ভিউয়ার্স, এখানে আমি একটি এইচটিএমএল ডকুমেন্ট লিখছি। আপনারা নিশ্চয়ই এখানে একটি ব্যতিক্রম দেখতে পাচ্ছেন যে এখানে আমি কোনো হেড সেকশন দেইনি। যদি কোনো ওয়েব পেজে হেড সেকশন দরকার না পড়ে, তাহলে হেড সেকশন দেওয়া বাধ্যতামূলক নয়। আমরা যখন সিম্পল এইচটিএমএল পেজ তৈরি করব, তখন হেড সেকশন না দিলেও চলবে। যখন আমরা রিয়েল ওয়ার্ল্ডে ওয়েবসাইট তৈরি করব, তখন নানা কারণে প্রয়োজনের তাগিদেই আমাদের হেড সেকশন দেওয়া লাগবে। আপাতত আমরা হেড সেকশন দিচ্ছি না। তা আমি যে এইচটিএমএল ডকুমেন্টটি তৈরি করছি সেটি সেভ করি। সেভ এজ, তার নাম দিব ইমেজ ডট এইচটিএমএল। সেভ করলাম। আমি এখন এটা আমার ব্রাউজারে দেখাবো। আর বাম পাশে এটা দেখাচ্ছি। তো প্রথমে আমি একটি বডি ট্যাগের মধ্যে H1 হেডিং এর মধ্যে লিখব ফটো গ্যালারি। এটা কন্ট্রোল এস চেপে সেভ করলাম। রিফ্রেশ, ফটো গ্যালারি দেখা যাচ্ছে। ওয়েব পেজে কোন একটি ইমেজ দেখানোর জন্য এইচটিএমএল এ যে ট্যাগ ব্যবহার করা হয় সেটি হলো আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগ। ভিউয়ার্স, আমি আইএমজি ট্যাগে কোনো এন্ড ট্যাগ দিব না। আইএমজি ট্যাগের কোনো এন্ড ট্যাগ নেই। যেটি আমরা শুরুর দিকে দেখেছিলাম যে ডক টাইপ এইচটিএমএল, এটির তেমন কোনো এন্ড ট্যাগ নেই। এইচটিএমএল এ এরকম কিছু কিছু দু একটি এলিমেন্ট রয়েছে যেটির কোনো এন্ড ট্যাগ নেই, কোনো কন্টেন্ট নেই। শুধুমাত্র স্টার্ট ট্যাগের মধ্যেই অ্যাট্রিবিউট ব্যবহার করে এই এলিমেন্টের কাজ করা হয়। আইএমজি ট্যাগের মধ্যে কোনো এন্ড ট্যাগ নেই। আইএমজি ট্যাগের মধ্যে যদি আমরা এটা দিয়ে থাকি, দেখি কি দেখা যাচ্ছে, কোনো আউটপুট দেখাচ্ছে না। আইএমজি ট্যাগ কারণ হলো এখানে বলে দিতে হবে যে কোন ছবিটা আমি দেখাতে চাচ্ছি। তো ছবিটার সোর্স বলে দিতে হবে। সোর্স বলে দেওয়ার উপায় হলো SRC লিখে ইকুয়াল টু, তারপর ডাবল কোটেশনের মধ্যে আমি ছবির ঠিকানা বলে দিব বা ছবির নাম বলে দেব। আপাতত আমার এখানে কোনো ছবি দেখা যাচ্ছে না। আমার কম্পিউটারে অনেকগুলো ছবি রয়েছে, আমি এই ছবিগুলো নিয়ে আসি। পিকচার, এখানে আমার অনেকগুলো ছবি রয়েছে, আমি এই ছবিগুলো নিয়ে আসছি ডেস্কটপে রেখে। এবার আমি অনেকগুলো ছবি আমি ডেস্কটপে নিয়ে আসছি। ডেস্কটপে নিয়ে আসার কারণ হলো আমার যে ওয়েব পেজ বা এইচটিএমএল ডকুমেন্ট যেটি আছে ইন্ডেক্স ডট ইমেজ ডট এইচটিএমএল, সেটি ডেস্কটপে অবস্থিত।
তো সেই জন্য আমি ছবিগুলো ডেস্কটপে নিয়ে আসছি। আপনি যদি বিগিনার হয়ে থাকেন তো তাহলে আপনার HTML ডকুমেন্ট যেই ফোল্ডারে থাকবে, যেখানে থাকবে আপনার ছবিগুলো সেখানে নিয়ে আসবেন। এখন আমরা একটি ছবি এখানে দেখাবো। প্রথমে আমরা একটি ছবি দেখাবো, যে ঢাকা ডট জেপিজি। এই ফটোটা আমরা এখানে দেখাবো যে কিভাবে দেখা যায়। এই ফটোটার নাম হলো ঢাকা ডট জেপিজি। আমরা এই ফটোটার নাম সোর্সের মধ্যে লিখবো ঢাকা ডট জেপিজি। এটা আমরা ঢাকা ডট জেপিজি লিখলাম। লিখে এখন আমরা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়াতে দেখতেই পাচ্ছি যে ছবিটা অনেক বড় আকারে ফুল পেজ জুড়ে দেখা যাচ্ছে। ঢাকার ছবিটা ছবিটা ছোট করে দেখাতে হলে আমার ছবিতে উইডথ অ্যাট্রিবিউট নামের আরেকটি অপশন রয়েছে, WIDTH। উইডথ উইডথ ইজ ইকুয়াল ডাবল কোটেশন এর মধ্যে আমি এটার যে ছবিটার প্রশস্ত, এই এই বরাবর যেই প্রশস্ত আছে এটাকে বলা হচ্ছে উইডথ। আর এই যে উপরে নিচে মানে আনুভূমিকভাবে হলো উইডথ, আর এই উপরে নিচে এটাকে বলা হয় ছবির হাইট। তো ছবির দুইটা প্রপার্টি থাকে, একটা হলো উইডথ আর একটা হলো হাইট। আমরা উইডথ দিব, উইডথটা এখানে অনেক বড় দেখা যাচ্ছে, আমরা পিক্সেল ইউনিটে এখানে উইডথের অ্যামাউন্টটা দিব। এখানে আমার যে ছবি, এই ছবিটার আমার ধারণা এই ছবিটার উইডথ বর্তমানে 739 পিক্সেল জুড়ে রয়েছে। এই ছবিটা 739, তা আমি ধরে নিচ্ছি অলমোস্ট যে এরকম করে রাখতে চাই। এটা কত হবে, 300-র মতো দিয়ে দেখি। 300 উইডথ 300, রিফ্রেশ দিয়ে দেখি। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ছবিটা মোটামুটি পারফেক্ট সাইজে হয়েছে। আমি চাই যে ছবিটার উইডথ এবং হাইটও 300 করে দিব। হাইট 300 করে দিলাম। ছবিটা এখন একটা স্কোয়ার ছবির মতো দেখা যাচ্ছে। প্রথমে ছবির হাইট না দেওয়াতে উইডথের সাথে এটা রেশিও অনুপাতে হাইট যেরকম হওয়ার কথা সেরকম অটোমেটিক হয়ে যায়। যদি আপনি হাইট ঠিক করে দেন তাহলে ওই হাইট দেখাবে। আর হাইট এরপরে আমি আরো একটা ছবি ব্যবহার করব। এটাকে কপি করে নিলাম, কপি করে আরো একটা ছবি দিব। ছবিটার নাম কি দিব, ঢাকা দিলাম। এরপরে আমি দিব কলেজ ডট জেপিজি। কলেজ ডট জেপিজি আমার ছবিটা ঠিক আছে, ছবির নাম জাস্ট কলেজ ডট জেপিজি। এখন আমি রিফ্রেশ দিয়ে দেখি। হ্যাঁ, কলেজ ডট জেপিজি যে ছবিটা, সেই ছবিটা এখন দেখা যাচ্ছে। এরপরে আমি আরো একটি ছবি অ্যাড করব। আমি ফোল্ডারের মধ্যে দেখি, ঢাকা দেখালাম, কার্টুন ডট পিএনজি একটা ফটোর নাম। কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। এই ছবিটাও দেখা যাচ্ছে। এরপরে আমরা আরো বাকি দুইটা ছবি রয়েছে, আরেকটা হলো ওয়াচ ডট পিএনজি এবং টিক ডট জিআইএফ। ওয়াচ ডট পিএনজি এবং টিক ডট জিআইএফ দুটো ছবি অ্যাড করব। ডট পিএনজি এবং আরেকটা ছবি অ্যাড করব, টিক ডট জিআইএফ। সেভ করলাম, রান করে দেখি। আমার মোটামুটি সবগুলো ছবি এখানে দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা আমাদের যে ডেমো ওয়েব পেজটি দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে গুগলের লোগোতে ক্লিক করলে গুগলের পেজে যাচ্ছে, এবং ICT ফর টুডে এর লোগোতে ক্লিক করলে ICT4today.com-এ চলে যাচ্ছে। তা আমরা সেই অংশটা দেখব। সেই অংশটা প্রথমে আমরা লিখে দেই, ভিজিট পপুলার ওয়েবসাইটস, লিখে দিলাম। তো আমরা এখন প্রথমে ছবিগুলো দেখানোর চেষ্টা করব।
প্রথমে আমরা গুগলের লোগোটা দেখানোর চেষ্টা করি। গুগলের লোগোটার কি নাম আমরা দেখে নিই, google.png google.jpg। এখানে অবশ্যই নির্ভুলভাবে আমাদের ছবিটার নাম লিখতে হবে। এই ছবিটা আমরা একটু ছোট করে দেখাই। 300 by 300, 100 by 100 দিলাম। নিশ্চয়ই আমরা ছবিটা দেখতে পাচ্ছি। এরপরে আমরা আইসিটি ফর টুডে এর ছবিটা দেখব। আইসিটি ফর টুডে এর ছবিটা দেখি। ছবিটা একটু উইডথ বেশি, হাইট কম, আমরা ওইভাবেই এখানে লিখব। আইসিটি ফর টুডে ডট পিএনজি, ছবিটার নাম আমি দেখেছি পিএনজি। এটা 300 বাই 100, উইডথ দিব 300, তার মানে এইভাবে লম্বা হবে। রিফ্রেশ দিয়ে দেখি, হ্যাঁ ঠিক মতো ছবিটা দেখাচ্ছে, কিন্তু এই ছবিতে ক্লিক করলে কোথাও নেভিগেট হচ্ছে না বা অন্য কোনো পেজে যাচ্ছে না, গুগলে যাচ্ছে না কিংবা আইসিটি ফর টুডেতে যাচ্ছে না। তো অন্য কোনো পেজে যাওয়ার জন্য আমরা এর আগে হাইপার লিঙ্ক শিখেছিলাম। তো এখানে আমরা এই ছবিগুলোকে হাইপার লিঙ্ক করে ফেলতে পারবো। তা হাইপার লিঙ্ক করার উপায় হলো, আমরা এর নিচে একটা হাইপার লিঙ্ক তৈরি করি, href এখানে যদি এইটুকুতে সেভ করি, দেখি কি দেখা যায়। তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না, কারণ এখানে যে ইউজারের কাছে ভিজিবল যে পার্ট আছে এটা হলো এই মাঝে লিখতে হয়। এটা আমরা লিখবো 0 করে দিলাম, রান করি। এখন দেখা যাচ্ছে যে গুগলটা এখানে চলে আসছে একটা হাইপার লিঙ্ক। এটাতে ক্লিক করলে গুগলে চলে যাবে, দেখি হ্যাঁ গুগলে চলে গেছে। কিন্তু আমরা যেহেতু এই লেখাটা এখানে দেখা যায়, আমরা চাই এই লেখাটার পরিবর্তে এই ছবিটা দেখা যাক। তাহলে এই লেখার ফলে গুগলের স্থলে আমরা ছবির এলিমেন্ট দিয়ে দিব। তাহলে এই ছবির এলিমেন্ট হলো এটা, এই পুরো এলিমেন্টটা, ইমেজ এলিমেন্টটা এই গুগল লেখাটা মুছে মুছে এখানে আমরা পেস্ট করে দিলাম। বুঝতে দেখেন যে আমরা এই হাইপার লিঙ্কের মাঝে যেখানে গুগল লেখা ছিল সেখানে আমরা ছবিটা দিয়ে দিচ্ছি। এখানে আপনি যাই দিবেন তাই এখানে দেখা যাবে। আমি এটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়াতে দেখেন এখন আমার গুগল আইকনটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। এটাতে ক্লিক করি, হ্যাঁ গুগলে চলে যাচ্ছে। তো তেমনিভাবে আমি যদি এই ছবিটাকে হাইপার লিঙ্ক করতে চাই, তাহলে এটা শুরুতে আমার হাইপার লিঙ্কটা দিতে হবে, আইসিটি ফর today.com। এটা এক লাইনে এখানেও দিতে পারি, আর না হলে আমি দ্বিতীয় লাইনে দিলাম, কোনো অসুবিধা নেই। হাইপার লিঙ্কটা শেষ করলাম। এই যে আমি একটু বোঝানোর জন্য এটা কয়েক লাইনে দিচ্ছি। এখানে প্রথমে স্টার্ট ট্যাগ, এখানে আমার লেখার কথা ছিল আইসিটি ফর টুডে, এটা না লিখে আমি এই স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগের মাঝে ছবির এলিমেন্ট দিয়ে দিয়েছি, ইমেজ দেখানোর এলিমেন্ট দিয়ে দিচ্ছি। তাহলে আমার এটা এখন ছবি দেখানোর কথা। দেখি আমি রিফ্রেশ দেই, হ্যাঁ ছবিটা আগের মতোই দেখা যাচ্ছে, শুধু এটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। এটাতে ক্লিক করলে আমার হাইপার লিঙ্কে চলে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।